This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বালুচিস্তানের মতো কিন্তু পাক প্রায় একই অবস্থা পাক অধিকৃত কাশ্মীরে। সেখানকার মানুষ পাকিস্তানের হাত থেকে মুক্তি চাইছেন। পাক সেনা একদিকে আন্দোলনকারীদের পেটাচ্ছে, অন্যদিকে আবার একের পর এক জঙ্গি শিবির বসিয়ে দিচ্ছে। ভারতের প্রত্যাঘাত কি গ্রাউন্ড অপারেশনের মাধ্যমে হবে নাকি ভারত এয়ার স্ট্রাইক করবে, এইসব ভেবে এখন কুল কিনারা পাচ্ছেন না পাক সেনারা। অধিকৃত কাশ্মীরের নানা জায়গায় তারা ইতিমধ্যেই খালি করে দিয়েছে। আপনারা জানেন, গর্তে মুখ লুকিয়ে রাতে ব্ল্যাকআউট চলছে, ঘন জনবসতিপূর্ণ এলাকায় গিয়ে সেখানে ক্যাম্পিং চলছে, সেখানে তাদের ট্রেনিং চলছে, কিন্তু কি করবে বুঝে উঠতে পারছে না। ভারতের টার্গেট পাক অধিকৃত কাশ্মীর, সেখানেই সন্ত্রাসের চাষ করে পাকিস্তান। জঙ্গিদের প্রশিক্ষণ দেয় পাক সেনা। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় সেই পিওকে রক্ষায় পাক সেনা প্রধানের অগ্রাধিকার। পিওকে রাওয়ালকোট হাসপাতালে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। অনেক এলাকায় আলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে ভারতীয় এয়ার স্ট্রাইকের ভয় পাক সেনার। ভারতের প্রত্যাঘাত থেকে বাঁচতে সহায় অন্ধকার। তাই পাক অধিকৃত কাশ্মীরের অনেক এলাকাতেই আলো জ্বালানো মানা। বুঝলেন ঠিক কতটা আতঙ্কে ইসলামাবাদ? পাকিস্তানের সেনার হাল যে বেহাল, সেটা পাকিস্তানের ছোট বাচ্চাও জানে। তবে লোক দেখাতে সেনা মহড়া চালাচ্ছে পাকিস্তান। আরব সাগরে পাক নেভি মিসাইল ফায়ার করছে, কিন্তু ঠাহর করতে পারছে না কোন পথে হামলা করবে ভারত। ইসলামাবাদ চাইছে যেন তেন প্রকারে যাতে ভারতকে প্রত্যাঘাত থেকে বিরত করা যায়। তার জন্য আমেরিকার পায়ে পড়তে হচ্ছে শাহবাজ শরীফকে। ভারত প্রত্যাঘাত করলে পাক সেনা কতক্ষণ টিকতে পারবে সেটা ভালো মতোই জানেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। শুনলেন, প্রত্যাঘাত এড়াতে চাইছেন খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী। আসলে ইসলামাবাদের ভাঁড়ে মা ভবানী তোষা। পাকিস্তানের সেনার হাতে 7 দিনের গোলা বারুদই নেই। ইসলামাবাদ জানে আফগান সীমান্তেও প্রত্যাঘাত করতে পারে ভারত, কিন্তু দেনায় ডুবে থাকা পাকিস্তান যুদ্ধ লড়বে কিভাবে? এমনই অবস্থা যে ট্যাঙ্কে ডিজেল ভরতে পারছে না পাকিস্তান। তার উপর 3 লক্ষ সেনা আটকে রয়েছে বালুচিস্তানে। হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন প্রাক্তন পাক সেনা প্রধান জেনারেল বাজওয়া। লন্ডনে এক সাক্ষাৎকারে বাজওয়া বলেছেন, পাকিস্তানি সেনা যুদ্ধ লড়ার পরিস্থিতিতে নেই। পাকিস্তানের কাছে নতুন ট্যাঙ্ক নেই, সেনার কাছে নতুন হাতিয়ার কেনার ফান্ড নেই। এই পরিস্থিতিতে পুরনো ট্যাঙ্কেই ভরসা রাখতে হচ্ছে পাকিস্তানকে। কি বলবেন? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইসলামাবাদে লাল মসজিদ পাক তালিবানের ঘাঁটি। সেখানকার ইমাম শুক্রবারের প্রার্থনায় বলছেন, পাকিস্তানের যুদ্ধ ইমানের যুদ্ধ নয়, ধর্মের যুদ্ধ নয়। কেউ যেন পাকিস্তানের হয়ে অস্ত্র না ধরে। খাইবার পাখতুনখোয়ার ইমাম বলছেন, তিনি যখন জেলে ছিলেন, পাশতুন স্বাধীনতা সংগ্রামী জেলবন্দিরা প্রার্থনা করতেন ভারত যেন আক্রমণ করে। পাকিস্তানের সেনাবাহিনীর সিনিয়রদের যৌন নির্যাতনে কয়েক মাস আগে আত্মঘাতী হয়েছেন আরহাম রাজা হায়দার জাজাইগি। আবারও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠক। গতকাল, তার আগেও আমরা দেখেছি পরপর গুরুত্বপূর্ণ একটার পর একটা বৈঠক, ম্যারাথন বৈঠক করছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে যুদ্ধের আবহে আজ এই গুরুত্বপূর্ণ বৈঠক, সেখান থেকে কি আপডেট আছে এখনো পর্যন্ত আমরা জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, গত 72 ঘন্টা বা পরপর 3 দিন টানা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কথা আমরা বারবার ধরে বলছি যে কোনো যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপ অভ্যন্তরীণ নিরাপত্তা পরিকাঠামো সম্পূর্ণভাবে সুদৃঢ় রাখা। আর এই কাজটাই প্রতি মুহূর্তে করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি প্রতি মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং এক্ষেত্রে কি কি পদক্ষেপ করা প্রয়োজন সেই প্রত্যেকটা বিষয়ে তিনি জানাচ্ছেন। দ্বিতীয়ত, যুদ্ধের ক্ষেত্রে যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে ইন্টেলিজেন্স। অর্থাৎ এক্ষেত্রে ইন্টেলিজেন্স ইনপুট কি রয়েছে তা শুধুমাত্র সীমান্ত এলাকা বা এলওসি নয়,
তার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র এবং তার পাশাপাশি যে খবর আমাদের কাছে আছে তা হচ্ছে যে দেশের অভ্যন্তরে এই মুহূর্তে কোথায় কি ঘটছে প্রত্যেকটা বিষয়ের ইনপুট সরকারের। ধন্যবাদ জ্যোতির্ময়। জাফরাবাদের পরিবারের দায়ের করা মামলা থেকে সরলেন বিচারপতি। জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মুর্শিদাবাদ সংক্রান্ত বিভিন্ন জনস্বার্থ মামলা আগেই অন্য বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। এই মামলাও অন্য কোনো বেঞ্চে পাঠানোর নির্দেশ বিচারপতি ঘোষের।